দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনায় তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। তারেক বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলে লক্ষ কোটি মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব হবে। হুমায়ুন কবিরের প্রতিবেদনে জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বিকেল ৩টা বেজে ৫০ তারেক রহমান যখন পূর্বাঞ্চলের ৩০০ ফিটের অনুষ্ঠান মঞ্চে ওঠেন, তখন লাখো জনতা তীর্থের কাকের মতো চেয়ে আছে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। এ সময় হাত নেড়ে লাখো জনতার অভিবাদন গ্রহণ করেন তিনি। সংবর্ধনা স্থল পরিণত হয় জনসমুদ্রে। ১৭ বছর পর দেশের মাটিতে জনসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব বিশ্বাসের মানুষ আছে। সবার জন্যই নিরাপদ দেশ গড়ে তোলা হবে। সবাই ঐক্যবদ্ধ হলে দেশের মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব বলেও মত দেন তিনি। বিভিন্নভাবে শিকার হয়েছে। এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব। আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহর রহমত আমরা চাই। যে সকল জাতীয় নেতৃত্ব এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃত্ব আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত যে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। শরীফ ওসমান হাদি সহ স্বৈরাচারের সময়ে গুম খুনের শিকারদের ঋণ শোধ করতে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। এ সময় মার্টিন লুথার কিং এর অমর বাণীর সঙ্গে সুর মিলিয়ে আই হ্যাভ এ প্ল্যান নামে নিজের আকাঙ্ক্ষার কথাও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।